আমরা যেখানে বসে আছি এই পাথরটা হচ্ছে স্ফটিক শিলা, খুব মসৃণ। আর এটা জুন মাসের রৌদ্রে পুরো শীতল থাকে। এখানে লীলাটা হচ্ছে যে ভগবান রাম আর সীতা ঠাকুরানী এই জায়গায় বসেছিলেন। এখানে ভগবান রাম বসেছিলেন, ভগবান রামের শ্রীচরণ চিহ্ন এটা। ওখানে মাতা সীতা ঠাকুরানী বসেছিলেন, মাতা সীতা ঠাকুরানীর চরণ চিহ্ন এখানে আছে। তো এই জায়গাতেই সেই কাকভূষণ ডিনার, এই জায়গাতে ইন্দ্রের পুত্র জয়ন্ত যিনি কাক রূপ ধারণ করে এসে মাতা সীতা ঠাকুরানীর চরণে ঠোকর মারে, যে জন্য মাতা সীতা ঠাকুরানীর চরণ থেকে অত্যন্ত রক্তপাত হতে শুরু হয়। যখন এভাবে প্রচণ্ড রক্তপাত হয় তখন ভগবান রাম একটা বাণ নিক্ষেপ করে। আর ভগবান রামের বাণ মানে তা কখনো মিস যাবে না, লক্ষ্য ভেদ করে আসবে। তো সেই ভগবান রামের যে বাণ তার পিছনে ধাওয়া করতে থাকে। ঠিক যেরকম অম্বরীশের পিছনে সুদর্শন চক্র দুর্বাসা যেমন অপরাধ করেছিল, সেরকম দুর্বাসার পিছনে যেরকম অম্বরীশ মহারাজের জন্য অপরাধ করার কারণে ধাবিত হচ্ছিল, ঠিক সেরকমভাবে এই ভগবান রামের বাণ ওই জয়ন্তের পিছনে ধাবিত হচ্ছিল, কাক রূপধারী জয়ন্তের পিছনে। তো সেই জন্য এই কাক এই সর্বভক্ত পাতাল বিভিন্ন সমস্ত দেবী দেবতা সদা সকলের কাছে ক্ষমা প্রার্থনা মানে বলে যে উপায় কেউ সমাধান দিতে পারে না। কেউ যখন এই সমাধান দিতে না পারে তখন নারদ মুনি তাকে বলে যে এখানে পুনরায় গিয়ে তুমি যার চরণে অপরাধ করেছো তার কাছে গিয়ে ক্ষমা চাও। তো তখন সে সীতা ঠাকুরানীর কাছে এসে আবার যখন ক্ষমা চায় তখন মাতা সীতা ঠাকুরানী ক্ষমা করে দেন। কিন্তু যেহেতু সীতা ঠাকুরানী ক্ষমা করে দিয়েছেন, কিন্তু রাম বাণ তো মিস যাবে না। তো রাম কী করবেন, ওই যে বাণ মেরেছিল সেই বাণ তো একটা চোখ, কাকের একটা চোখকে নষ্ট করে। সেই জন্য তখন থেকে কাক পক্ষীর আমরা দেখতে পাই একটা চোখ ওনারা অন্ধ আর একটা চোখ দেখতে পাই। কাকের ওই জন্য কাককে বলা হয় এক চোখ। এখানে সেই লীলাটা হয়েছিল। এর থেকে বোঝা যায় যে ভগবান রাম অত্যন্ত কৃপাময়। যখন কাউকে ক্ষমা করে দেন তখন ভগবান তাকে অবশ্যই ক্ষমা করে, তাহলে তার প্রাণহানি হওয়ার কথা ছিল। শুধুমাত্র যেটা কাকেরই অনুমতি ছিল যে একটা চোখ তার নষ্ট হয়ে যায়। এমন নয় যে ভগবান জবরদস্তি ক্ষমা চেয়ে দিল, তারপরেও ভগবান রাম তার চোখ কানা করে দিল, এরকম নয়। সেই জয়ন্তের এটা ইচ্ছা ছিল যে আমার বাণ তো মিস যাবে না, আমার এই বাণটা একটা চোখ আমার, সেই জন্য কাকের তখন থেকে